আপনারা দেখছেন A to Z BD চ্যানেল। সবাই হয়তো এতক্ষণে জেনে গেছেন যে ফেসবুক সিকিউরিটির একটি অপশন চলে এসেছে, যে সিকিউরিটি না করলে আপনারা আইডিটি ফেসবুক আইডিটি ব্লক হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, আর আইডিতে আপনি হয়তো লগ ইনও করতে পারবেন না। তাই আপনাকে 28 তারিখের মধ্যে আপনাকে ফেসবুকে 3টি সেটিংস করতে হবে। যে 3টি সেটিংস যদি আপনি না করে থাকেন তাহলে আপনার চ্যানেলটি 28 তারিখের মধ্যেই অবশ্যই বন্ধ হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, বা আপনি লগ ইন করতে পারবেন না। তো আজকে সঠিকভাবে আপনাকে এই 3টি সেটিং করতে হবে, তাহলে আপনি আপনার আইডিটিকে সুরক্ষিত রাখতে পারবেন। তো এই সেটিং 3টি রাখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তার আগে একটি কথা বলে নেই, যে কথাটি না বললে না, এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে এই কাজটি কীভাবে আপনি করবেন। সেটিংসটি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে সেটি হলো আপনাকে এই যে ফেসবুক পেজটি, ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি, সেই অ্যাপসটি ইনস্টল করতে। আপনাদের ফোনে হয়তো ফেসবুক লাইটও থাকতে পারে, আপনাদের দুইটির মাধ্যমেই আমি দেখিয়ে দেবো। তো ফেসবুক লাইটের যদি থাকে তাহলে আপনি ফেসবুক লাইটটি দিয়ে কিন্তু এই অপশনটি নাও পেতে পারেন। তাই আপনাকে আপনার ফেসবুক অফিসিয়াল পেজটি আপনাকে নিতে হবে। তো এই যে ফেসবুক অফিসিয়াল পেজ, এই ফেসবুক অফিসিয়াল পেজটি আপনাকে ডাউনলোড, যদি আপনার ফোন না থাকে তো ডাউনলোড করে নিন। তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনি আপনার আইডিটি এই ফেসবুক অফিসিয়াল পেজে লগ ইন করে নিন। তো আমি লগ ইন করে নিয়েছি। তো আপনাদের আমি এই সেটিংসে নিয়ে যাবো। তো সেটিংসে নেওয়ার জন্য আপনি আমার এখন ফেসবুক আইডিটি আমার লগ ইন করে দেবো। তো আমি লগ ইন করতেছি। তো আমি আমার আইডিটি লগ ইন করে নিয়েছি। আপনাদের দেখার জন্য আমি আমার নিজস্ব আইডি দিয়ে আপনাকে এই সেটিংটি আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই সেটিংগুলো করতে পারবেন। তো এই সেটিংটি করার জন্য আপনাকে লগ ইন করলাম। আমি আমার আইডিতে লগ ইন করার পর, তো আপনাদের এই 3টি সেটিং করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল, আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে এই অপশন আসতে হবে 3 ডটে। এই 3 ডটে আপনার দেখিয়ে দিচ্ছি, এই যে 3 ডট, এই 3 ডটে করে দেবেন ক্লিক। তো আমি 3 ডটে ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করার পরে আপনি নিচে আসবেন। তো একবারে নিচে আসবেন না, নিচে আসার পর তো স্ক্রল ডাউন করে একবার নিচে আসলাম। নিচে আসার পরে আপনাকে এখন এখান থেকে এই সেটিং অ্যান্ড প্রিভিয়াসিস, এই সেটিংসটি বের করতে হবে। যাতে আমি সেটিংস অ্যান্ড প্রিভিয়াসিতে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এই যে নিচে আরেকটি অপশন আছে সেটিং, তো এই সেটিংসে আবার ক্লিক করে দিলাম। তো আমিও সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর লোডিং নিচ্ছে। লোডিং দেওয়ার পর এই যে এখানে আসছে না পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তো তার নিচেটা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আপনি করে দেবেন ক্লিক। তো সিকিউরিটি মানে নিরাপত্তা, এটা তো ভালোই বুঝতে পারতেছেন যে আপনাকে আইডিটিকে নিরাপত্তা রাখতে হবে। তো আমি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দিলাম। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পরে পেজটি আসতেছে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে চলে আসছে, এটি কিন্তু আপনি ফেসবুক লাইটে নাও পেতে পারেন। তাই আপনাকে ফেসবুক অফিসিয়াল পেজটিতে অ্যাপসটিতে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি অফিসিয়াল পেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমিও কিন্তু লাইটে এটা এখনও অপশনটি খুঁজে পাইনি। তো আপনারা যদি পেয়ে থাকেন তাহলে তো ভালোই, আর না পেলে এই অফিসিয়াল পেজ দিয়ে আপনাকে করতে হবে। তো এইখানে এখন লেখা আছে চেক আওয়ার ইম্পর্টেন্ট সিকিউরিটি অ্যান্ড সেটিং। তো আপনাকে ক্লিক করে এইখানে ক্লিক করে দিতে হবে। আমি এইখানে ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটি অপশন দেখাচ্ছে যে এই একটি আমার টিক মার্ক আছে, অর্থাৎ আমার একটি সেটিংস অলরেডি হয়ে গেছে। তো এই সেটিংসটি কেন হয়েছে আপনাকে সেটি এখন বুঝিয়ে দিই। এই সেটিংসটা আপনার যদি ফেসবুকের পাসওয়ার্ড যেটি দেওয়া আছে আপনার, সেই পাসওয়ার্ডটা যদি এই হাই হাই পাসওয়ার্ড দেওয়া থাকে, অর্থাৎ মানে একবার সিকিউরিটি হাই সিকিউরিটি দেওয়া থাকে, তাহলে আপনার এই অপশনটি টিক মার্ক থাকবে। আর যদি আপনি পাসওয়ার্ড সহজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই টিক মার্কটি থাকবে না। তো এখানে আরেকটি কথা বলে নিই, যে কথাটি হলো যে আপনারা বুঝবেন কীভাবে যে আপনার ফোনের সেটিং 3টি করা আছে কি না। যদি আপনার ফোনের 3টি সেটিংসে করা থাকে তাহলে আপনাকে এই চিহ্নটি আপনার এখানে আসবে না, যে এই যে এখানে চিহ্নটি, এই চিহ্নটি আপনাদের এখানে আসবে না। যদি আপনাদের এই সেটিংসটি করা না থাকে তাহলে এই চিহ্নটি আপনাকে বলে দিচ্ছে যে আপনার সেটিংটি নিরাপত্তা করতে হবে। তো আমি এখন আপনাদের দেখিয়ে দেবো সেটিংসগুলো। তো সেটিংসগুলো দেখার জন্য প্রথমে যেটা লেখা আছে টার্ন অন লগ ইন অ্যালার্ট, তো আপনি এইখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অপশনগুলো আসছে 3টি। তো আপনাদের মাঝে এইভাবে 3টি আসবে। তো প্রথমটি আছে ফেসবুক, তারপরটা এসেছে মেসেঞ্জার, এবং নিচেরটি এসেছে টেক্সট অ্যান্ড মেসেজ SMS। অর্থাৎ আপনারা যদি জিমেল দিয়ে আপনারা ফেসবুকটি লগ ইন করে থাকেন তাহলে আপনার এখানে ইমেল লেখা আসবে। আমি যেহেতু আমার জিমেল দিয়ে করিনি তাই আমার এখানে টেক্সট মেসেজ চলে এসেছে। তো আপনি এখানে এখন এই 3টাই এনেবল করে দিবেন। তো আমিও 3টাই এনেবল করে দিলাম। 3টাই এনেবল করে দিলে এই এখন দিয়ে ব্যাক। তো দেখুন এই প্রথমটি আমার টিক মার্ক হয়ে গেল। তো এখন নিচেরটি আর আসবেন, নিচেরটি নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন টু ফরগেট। তো এইখানে আপনি ক্লিক করবেন ফ্যাক্টর। তো এই ফ্যাক্টরে আপনি ক্লিক করে দিলাম। তো আমি ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে গেট স্টার্ট, এই গেট স্টার্টে ক্লিক করে দেবেন। তো গেট স্টার্টে ক্লিক করে দিলাম।
তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার আপনাকে এখানে 3টি অপশন দেখাবে। তো আপনি এটা কীভাবে সিকিউরিটি করতে চাবেন, তো আমি আপনাদের বলবো যে আপনি SMS এর মাধ্যমে করবেন। তাই টেক্সট SMS এ ক্লিক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো এইখানে একটি নাম্বার আসছে, যে নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন সেই নাম্বারটি। তো আপনি এই নাম্বারটি না দিয়ে যদি অ্যাক্টিভ থাকে তো অ্যাক্টিভ আপনি এই নাম্বারটি দিয়ে করতে পারেন। আবার যদি অন্য নাম্বার দিতে চান তো এই অ্যাড ফোন নাম্বার, তো আমি অ্যাড ফোন নাম্বার দিলাম, অ্যাড ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করলাম। তো আমি একটা আমার নাম্বারের অ্যাড যেটি আছে সেটি আমি এখানে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দেওয়ার জন্য আমি এখন আমার নাম্বারটি ওঠাবো 0। তো আমি আমার নাম্বার ওঠানো শেষ। তো এখন এখানে আমি কনফার্ম ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি SMS আসবে। তো আমি সেটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে নাম্বারটি দিয়ে দিচ্ছে, তো এখানে 6 ডিজিট একটি SMS আসবে। তো SMS আপনার যদি SMS এর মাধ্যমে না আসে, কলের মাধ্যমে আসে, তো আপনি কলটিও রিসিভ করুন। তো SMS আমি চলে এসেছে। তো পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আবার কন্টিনিউতে করে দিন ক্লিক। তো আমিও কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো আপনি এখানে ডাউন করে দেবেন। তো আমি ডাউন করে দিলাম। তো ডাউন করে দিলেই আপনি এই 3টি স্টেপ পূরণ হয়ে গেল। তো পূরণ হয়েছে কিনা সেটি আপনাকে দেখার জন্য আবার আপনি এই চেক আওয়ার ইম্পর্টেন্ট এইখানে যাবেন। তো আমি এখানে আবার গেলাম। তো গিয়ে আপনার দেখেছে এই দেখুন এখন আমার এটা টিক মার্ক হয়ে গেছে। তখন কিন্তু এই টিক মার্কটা এখানে ছিল না। তো আপনাদের কোথায় সেটিও দেখাই দিচ্ছি। তো এই যে দেখুন এখানে তখন কিন্তু আমার টিক মার্ক ছিল না, এখন টিক মার্ক হয়ে গেছে। তো যদি আপনার এখানে টিক মার্ক হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার সেটিং সাকসেস। তো এখন আপনাদের দেখুন আমার 3টি স্টেপই এখন আমার কিন্তু সাকসেস হয়ে আসছে। তো আপনি এইভাবে 3টি স্টেপ পূরণ করে নেবেন। তো এই স্টেপগুলো যদি পূরণ না করেন তাহলে আপনার 28 তারিখের মধ্যে এই আইডিগুলো আপনার কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই আপনারা এই 3টি সেটিং করে রাখবেন। তো পাশাপাশি আপনার বন্ধুদেরকেও শেয়ার করবেন এবং কি আপনি নিজেও করে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কি আপনাকে যদি কিছু শিখাতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।